আসসালামু আলাইকুম। আপনারা যেই তিমি মাছের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই তিমি মাছের ভিডিওগুলো কিন্তু আমি হাতের ফোন দিয়েই তৈরি করেছি। আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখে মনে করবেন এইগুলা ভিডিও রিয়াল। আসলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু রিয়াল না। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি। আপনারাও চাইলে এই ধরনের ভিডিও এআই দিয়ে তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এই ধরনের এআই দিয়ে ভিডিও তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি তৈরি করতে হলে আমাদেরকে 4টি ধাপ ফলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে ফন্টে লিখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের এই ফন্ট থেকে ইমেজ তৈরি করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে এআই টুলস ব্যবহার করে ভিডিও তৈরি করতে হবে। আর চতুর্থ নাম্বার হচ্ছে ক্যাপকাট দিয়ে আমি ভিডিওটি এডিটিং করব। সর্বপ্রথমে আমি চলে যাব গুগল ক্রোমে চলে আসার পরে আমরা এখানে এসে সার্চ দেব চ্যাট জিপিটি লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু দেখেন আমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। আমি এই ওয়েবসাইট ব্যবহার করে কিন্তু ফন্ট লিখব। আপনারা চাইলে চ্যাট জিপিটি অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমি এখন এখানে একটি ফন্ট লিখে দেব। আমি এই ফন্টটি আগেই লিখে রেখেছি, আমি এখন এটাকে পেস্ট করে দেব। তারপরে দেখেন লিখে দিয়েছি 4টি আলাদা আলাদা আমাকে ফন্ট লিখে দেন, যাতে করে আমি আলাদা আলাদা ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারি। তারপরে আমরা এটিকে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে 4টি ইমেজের জন্য 4টি আলাদা আলাদা ফন্ট লিখে দিয়েছে। আমরা কিন্তু এই 4টা ফন্টকে কপি করে নিব। এই 4টা ফন্টকে কপি করে নেওয়ার পরে আমরা কিন্তু ইমেজ তৈরি করে নিব। এখন আমরা ইমেজ তৈরি করার জন্য এই গুগল ক্রোম থেকে বাহির হয়ে যাব। তারপরে আমরা আবারও চলে আসবো গুগল ক্রোমে। এখানে এসে লিখে দেব CART AI। লিখে দেওয়ার পরে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। আমরা এটার উপর টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউতে নিয়ে এসেছে। তারপরে এখানে একটি ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্ট করে নেওয়ার পরে উপরে দেখেন একটি অপশন আছে ড্যাশবোর্ড, এটার উপর টাচ করে দেব। তারপরে আমরা যেই ফন্টটিকে কপি করেছি এটাকে এখানে এনে পেস্ট করে দেব। আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে জেনারেট অপশনের উপর টাচ করে দেব। জেনারেট অপশনের উপর টাচ করার পরে দেখেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে 2টি ইমেজ তৈরি করে দেবে। তারা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে ইমেজটি তৈরি করে দিয়েছে। তারপরে আমরা একটি ইমেজের উপর টাচ করে ধরে রাখব। আমরা এই ইমেজের উপর টাচ করে ধরে রাখার পরে ডাউনলোড অপশনের উপর টাচ করে দেব। দেখেন আমাদের এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা আবারও গুগল ক্রোম থেকে বাহির হয়ে যাব। গুগল ক্রোম থেকে বাহির হয়ে যাওয়ার পরে আমরা এখানে আবারও চলে আসব। আসার পরে দেখেন আমি এখানে একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি, আপনার এই ওয়েবসাইটের উপর টাচ করে দিবেন। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে টাচ করার পরে কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে আসার পরে এখানে কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে দেখেন এখানে একটি অপশন আছে, আমরা এই অপশনের উপর একবার টাচ করে দেব। টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে গ্যালারিটি শো করবে। আমি এই প্রথম ইমেজটিকে সিলেক্ট করে দিলাম। এই প্রথম ইমেজটিকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আমরা যেই ফন্ট দিয়ে ইমেজটি তৈরি করেছি আমরা এই ফন্টটি দিয়ে দেব। ফন্টটি দিয়ে দেওয়ার পরে এখানে একটি অপশন আছে জেনারেট, এটার উপর টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এআই আমাদেরকে একটি ভিডিও তৈরি করে দিবে। দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখেন বলতে বলতে প্রসেসিং শেষ হয়ে গেছে। আমাদেরকে কিন্তু তারা এই ভিডিওটি তৈরি করে দিয়েছে। তারপরে দেখেন নিচে একটি অপশন আছে ডাউনলোড, এটার উপর টাচ করব। তারপর এই অপশনের উপর টাচ করব। টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু অনেকগুলো অপশন নিয়ে আসবে। এখানে ফাইল ম্যানেজার এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমাদের ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করেছি। আমরা যতগুলা ভিডিও তৈরি করেছি সবগুলা ভিডিও কিন্তু আমরা এখন এডিটিং করব। ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাটটি ইউজ করব। ক্যাপকাটটির উপর টাচ করে দিলাম। টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আমরা এই নিউ প্রজেক্ট অপশনের উপর একবার টাচ করে দেব। এটার উপর টাচ করার পরে আমাদের সামনে গ্যালারিটি শো করবে। আমরা যতগুলা ভিডিও তৈরি করেছি সবগুলা ভিডিও এখানে এক এক করে অ্যাড করে নিব। আমি 4টি ভিডিও তৈরি করেছি, আমি 4টি ভিডিও সিলেক্ট করে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ফুল ফ্রেমের মধ্যে চলে এসেছে।
তারপরে আমাদেরকে এখন এই ভিডিওর মধ্যে কয়েকটা কিফ্রেম অ্যাড করতে হবে। দেখেন এখানে দুইটা ভিডিওর মাঝখানে সাদা একটি লেয়ার আছে, এটার উপর টাচ করে দিব। তারপরে আপনার ইচ্ছা মতনই এখানে কিন্তু আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখানে আমার মতো করে আমি কয়েকটি ইফেক্ট ব্যবহার করছি দেখেন। এখন আপনারা আমার ভিডিওটি লক্ষ্য করেন, আমি কত সুন্দর করে ভিডিওটি তৈরি করেছি এবং কত সুন্দর করে আমার ভিডিওর মধ্যে কিফ্রেম অ্যাড করেছি এবং অনেক সুন্দর করে কিন্তু আমার ভিডিওটি এডিটিং করেছি। দেখেন ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। তারপরে আমরা ভিডিওটি ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ভিডিওটি খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।